সম্মানিত শিক্ষক মণ্ডলী, মনে রাখবেন, নেসরাবাদ মাদ্রাসা কিছু জ্ঞান পাপী তৈরির জন্য নয়। নেসরাবাদ মাদ্রাসা কিছু পাঠ্যপুস্তকের জন্য নয়। একটা ছেলে বিভিন্ন পরিবেশ থেকে আসতেই পারে। আল্লাহ সবাইকে শক্তি একভাবে দেয় না। এই জন্য সবসময় আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া ফাহমান কামিলা। শুধু ইলম দিলে হবে না আল্লাহ, এই ইলমের সুষ্ঠু বুঝ আমাকে দেওয়ার জন্য তুমি আমাকে তৌফিক দাও, আমাকে শক্তি দাও, আমি যেন বেছে নিতে পারি, আমি যেন সিদ্ধান্ত নিতে পারি। আমি বিশ্বাস করি, কি জেনারেল, কি আরবিক, কি হাফিজি, কি নুরানি, নেসরাবাদের শিক্ষকদেরকে আল্লাহ পাকি কিছু তার বান্দা তৈরি করার জন্যই, তাদের জানায় অজানায় তাদেরকে আল্লাহ এখানে যেমন পাঠিয়েছেন, তেমন তাদেরকে চলার মতো আল্লাহ গায়বী সাহায্য দান করতেছেন। আমি তো প্রতিটি পদে পদে দেখি তাদের ত্যাগ, তাদের কোরবানি। যখন একটা ছেলে অসুস্থ হয় তখন তাদের চোখে পানি আসে। আমার তো মনে আছে, আমি যখন প্রিন্সিপাল মাদ্রাসা, এখন যেমন নামাজের জায়গায়, এই জায়গায় সেই জায়গায় একটা শান্ত অবস্থা, আমার প্রিন্সিপালই তার এমন ছিল না। পেশাব পায়খানার জন্য ল্যাট্রিন ছিল না, ক্লাসের জন্য শ্রেণীকক্ষ ছিল না, নামাজ পড়ার জন্য মসজিদ ছিল না, হাঁটার জন্য রাস্তা ছিল না, সব জায়গায় একটা অব্যবস্থাপনা। তো আমি প্রায় ঘুরতাম, এগুলো ভাবতাম যে কি করে আল্লাহর বান্দারা এত দূর থেকে ছুটে এসেছে নেসরাবাদে, আমি তাদের জন্য কি করতে পারি, চেষ্টা করা। তো একটা ছেলেকে দেখতেছি মুখ একেবারে মলিন। জিজ্ঞেস করলাম, দাঁড়াও, তুমি কোন ক্লাসে পড়ো? তখন বললো যে আমি 8-এ পড়ি। থাকো কোথায়? অমুক জায়গায়। তা আমি আপনাদের মতো ডাইরেক্ট ওইভাবে না। আমি প্রথম জিজ্ঞেস করলাম, তুমি ভোরে কি খেয়েছো? তো চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, রাত্রে কি খেয়েছো? জবাব দিচ্ছে না। আমি বললাম, কাঁদছো কেন? বলতে, হুজুর বললে আপনি আমাকে মাদ্রাসায় রাখবেন না, আমি তাই বলবো না। আমি বললাম, না তোমাকে রাখবো, তুমি বলো যে আমি দরিদ্র মানুষ, কিন্তু এই মাদ্রাসা আমি ছাড়বো না। এখানে এসে আমি জীবনের সন্ধান পেয়েছি, এখানে এসে আমি মানুষ হওয়ার স্বপ্ন যা দেখেছিলাম তার বাস্তবতা পেয়ে গেছি। আমি এই প্রতিষ্ঠান ছাড়বো না। হুজুর আমি টাকার অভাবে আমি খেতে পারি না, আমাকে যেহেতু 8মে পড়ি, এখানে 9-এর আগে লিলে বোর্ডিং দেওয়া হয় না, তো ছাত্ররা যে ভাত আনে বোর্ডিং থেকে আমাকে সেখান থেকে কিছু দেয়, কিন্তু যে ছেলের ভাত আমি খাই সে ছেলেটা ছুটিতে, তা আমার দুপুরেও খাওয়া হয় না, রাতেও খাওয়া হয় না, ভোরেও খাওয়ার ব্যবস্থা আমার নাই। এভাবে 1-2 ছাত্র নয়, আল্লাহ শকর, এ ছেলেগুলো সারা জীবন তারা মনে রাখবে। আমি ছাত্রদের থেকে কোনো কিছু পাওয়া চাওয়া, এই জন্য আমি এগুলো করি নাই, আর কোনোদিন এদেরকে আমি ওভাবে আচরণও করি না। আল্লাহ শুকর, তারা এখন কেউ কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, এই ধরনের ছাত্রই, কেউ ভাইস প্রিন্সিপাল। আমি এগুলো জানি যে আল্লাহর ফয়সালার বাইরে বান্দার হাতে কিছু নাই, কারণ সব ক্ষমতা কার কাছে? মান কানা ইউরিদুল আজালাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। সবসময় আল্লাহর কাছে বলতে হয়। এখানে যদি 100 ছাত্র থাকে, তার ভিতরে যদি 5 জন সভ্য ছাত্র থাকে, 5 জনকে সুরক্ষা দেওয়া এবং বাকি 95কে সুসভ্য বানাবার চেষ্টা করা। যদি এমন দেখা যায় যে ওই 5 জনকে সুরক্ষা দিতে পারছি না, এই 95 জনের কারণে 95 জনকে বিদায় দিতে হবে, কারণ একটি ভালো ছেলে এসে খারাপ হবে, সেটা হতে পারে না। আমরা এভাবে কারো চরিত্রের, কারো আখলাকের, কারো আমলের, কারো ভাবধারার বিনষ্ট করার দায়িত্বে আমরা নয়।
আমরা লালন করার দায়িত্বে। আল্লাহ রব আর এই চরিত্রই শিক্ষকদের ভিতরে আসে বিধায়ী তারা সর্বশ্রেণীর ছাত্রকে লালন পালন গ্রহণ করতে সক্ষম হয়। সুতরাং প্রিন্সিপাল সাহেব যখন কারো নাম কাটে তখন রাত্রে ঘুমাইতে পারে না। আমি একটু মাঝে মাঝে পিটাইতাম, তখন হুজুরের এই বইটা ভালো মতো পড়ি নেই। তা আমার মনে আছে এই পিটানের দাগ আমার গায়ে অনুভব করতাম, এবং ওই ছেলেটাকে কখন আমি ডেকে সান্ত্বনা দেব এটা না হওয়া পর্যন্ত আমি অস্থির থাকতাম যে আমি কেন একজন আর ছেলেকে সন্তানকে মারব। আল্লাহ শুকর, যাদের মানুষ হওয়ার স্বপ্ন থাকে একই আমার বিচারের দ্বারা কেউ বিদ্রোহী হয়ে গেছে, আবার কেউ চিরকৃতজ্ঞ হয়েছে। লন্ডনে এখন নাম করা ডাক্তার, এই মাদ্রাসার ছাত্র, সিলেটে বাড়ি, লন্ডনে সে সেটেল, সেখানে সে একজন নাম করা মেডিসিনের ডাক্তার। আমাদের প্রাক্তন ছাত্রদেরকে যখন ফোন করা হচ্ছে, মাওলানা মাহবুব সাহেব সেই ফোন ধরে ফোন করলেন, লন্ডন থেকে রিসিভ করলো। ফোন ধরেই প্রথমেই জিজ্ঞেস করে হুজুর, আমার কথা জিজ্ঞেস, হুজুর কেমন আছে বলি হাউমাউ করে কান্না শুরু করেছে। বলতেছে আমার জীবনে ডাক্তার হওয়া তো দূরের কথা, আমি একজন হাফেজ, আমার দেশের বাড়িতে আমার বাবা মা আমাকে হাফিজি পড়িয়েছে, যে এলাকার সব লন্ডনে থাকে, তো এলাকায় দাফন কাফন জানাজা পড়ার লোক নাই, তো আমি বন্ধুদের তালে পড়ে নেসারাবাদে এসেছিলাম, কিন্তু নেসারাবাদ আমাকে এমন স্বপ্ন দেখালো যে আমার সেই জানাজার সুযোগ আর নাই। এখন আমি একজন ডাক্তার, এবং এই ডাক্তারি সুবাদে আমি লন্ডনের মতো জায়গায় শত শত বেনামাজিকে নামাজি বানাবার সুযোগ পাচ্ছি। এনএস আলিয়া যেহেতু কিছু মানব নামের প্রাণীকে মানুষে পরিণত করার জন্য স্বপ্ন নিয়ে তালিমে এলমে দ্বীনের পাশাপাশি তালিমে তামির আখলাক, তাকে ফেরেশতা সুলভ আচরণের দ্বারা আল্লাহর প্রতিনিধি বানিয়ে সমগ্র মানুষের জন্য একজন মডেল, একজন প্রতীক, একজন নিদর্শন, একজন সাক্ষী, এই সবগুলো কোরআন শরীফের আয়াত। কাল কিয়ামতে উম্মতে মুহাম্মাদি হবে সাক্ষী, সভ্যতার সাক্ষী, যে এই সভ্য। আমি তোমাদেরকে জানতে চাই, তোমরা এখান থেকে একটি সুন্দর জীবন গড়ার স্বপ্নে এসেছো না সার্টিফিকেট নেওয়ার জন্য? তোমরা শয়তানিক এবং অ্যাঞ্জেলিক, ফেরেশতাসুলভ এবং শয়তানোচিত এই দুই প্রবৃত্তিকে তোমাদের আকল, তোমাদের এলেম দ্বারা নিয়ন্ত্রণ করে একটি সভ্য মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে একটু সাধনা, একটু চেষ্টা, যতটুকু সময় আসো, আমি বলছি না এখানে তোমাদের পড়তে হবে, কিন্তু যতটুকু সময় আসো ততটুকু তোমার সাধনা চলবে। কে কে নিয়ত করতে পারো? হাত নামাও, চেষ্টা করো। সিদ্ধান্ত এমন একটি শক্তির নাম, সিদ্ধান্ত নিয়ে যেমন আল্লাহর ওলি শয়তানে পরিণত হতে পারে, আবার দুনিয়ার মস্ত বড় পাপী আল্লাহর ওলিতে পরিণত হতে পারে, শুধু সিদ্ধান্ত। আমি আপনাদের কাছে অনুরোধ করব, নেসারাবাদ মাদ্রাসা একদল খলিফাতুল্লাহ আলাল আরদ, একদল আশরাফুল মাখলুকাত, একদল আল্লাহর রঙে রঙিন, যারা আবার আল্লাহর কাছে পৌঁছবে, সেই মানুষ তৈরির জায়গা। যেখানে ছাত্রদের নিরাপত্তা, ছাত্রদেরকে সেই আল্লাহর রঙে রঙিন করার জন্য আপনার শান্তিপ্রিয় হওয়া, সহানুভূতিশীল হওয়া, দয়ার পরবশ হওয়া, বিনয়ী হওয়া, ক্ষমা করার মতো যোগ্যতা অর্জন, এগুলো তো তৈরি করার জন্য তাকে এখানে রাখা হয়েছে, সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ইনশাল্লাহ যে কটা ছাত্র রাখবেন তা যদি সংখ্যায় কমও হয়,
কোয়ান্টিটিতে যদি অনেক অল্পও হয়, আর যদি কোয়ালিটি সম্পন্ন হয়, তারা যে সত্যিকারই আলোকিত মানুষ হয়, সেই অল্প মানুষের দ্বারাই আপনার প্রতিষ্ঠান বাঁচবে, ওই ছাত্রদের পরিবার বাঁচবে, এবং ওই কয়টা ছেলের কারণে 16 কোটি মানুষ বাঁচবে। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।